আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 পৃষ্ঠা 114 এর 7 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে জেনে নিই 7 নং অঙ্কে কি বলা আছে। 7 নং অঙ্কে বলা আছে 6টি পেয়ারা ওজন যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম ও 56 গ্রাম। অর্থাৎ এই 6টা পেয়ার ওজন যথাক্রমে দেওয়া আছে, গ্রাম হিসেবে দেওয়া আছে। এখন এই 7 নং অঙ্কের এখানে প্রশ্ন আছে 3টা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পেয়ারাগুলোর গড় ওজন কত গ্রাম। চলো তাহলে আমরা 7-এর 1 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 7-এর 1 নং অঙ্কের সমাধান করব। 7-এর 1 নং অঙ্কে অর্থাৎ এই 6টি পেয়ারার গড় ওজন বের করব। তাহলে আমরা প্রথমে 6টি পেয়ারার মোট ওজন বের করব। তাহলে আমরা লিখব 6টি পেয়ারা মোট ওজন। আমরা এই 6টি পেয়ারা মোট ওজন অর্থাৎ যোগ করব। 58 গ্রাম যোগ 50 গ্রাম যোগ 60 গ্রাম যোগ 52 গ্রাম যোগ 54 গ্রাম যোগ 56 গ্রাম। এখন আমরা যদি এগুলো সবগুলো সংখ্যা পাশাপাশি যেতে দেওয়া আছে আমরা পাশাপাশি যোগ করে দিই কত হয়। 6 এর সাথে 4 যোগ করলে হয় 10, 10 এর সাথে 2 যোগ করলে হয় 12, 12 সাথে 0 যোগ করলে 12, 12 সাথে 0 যোগ করলে 12, 12 সাথে আবার 8 যোগ করলে হয় 20, 20 এর 0 হাত হইছে 2, 5 আর 5 10, আর 5 15, 15 8 6 হচ্ছে 21, 21 আর 5 হচ্ছে 26, 26 আর 5 হচ্ছে 31, 31 আর হাতের 2 হচ্ছে 33। তাহলে আমরা পাইলাম 330 গ্রাম। এই 330 গ্রাম হচ্ছে 6টি পেয়ারার মোট ওজন। তাহলে আমরা কি করব, এখন এই 6টি পেয়ারার গড় ওজন বের করব। আমরা জানি গড় ওজন বের করলে কি করতে হয়, মোট ওজনকে সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে এটা কয়টা সংখ্যা আছে, 6টি। অর্থাৎ 6 দ্বারা যদি আমরা 330 কে ভাগ করি তাহলে গড় ওজন বের হবে। চলো তাহলে আমরা এখন গড় ওজন বের করি। আমরা এখন কোন লিখব, সুতরাং 6টি পেয়ারার গড় ওজন গড় ওজন হচ্ছে 330 ভাগ হচ্ছে 6 গ্রাম। আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে সেহেতু আমরা কি করবো, এই ভাগ নির্ণয়টা করে দেখাবো। চলো তাহলে আমরা ভাগ নির্ণয়টা করি। 6 দ্বারা 330 কে ভাগ করব। 6 তে 30 এর মধ্যে আমরা জানি 5 বার যায়, 5 6 30। আমরা যদি বাদ দিই, 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে, আর 3 থেকে 3 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন এই 0 কেটে নামাবো, কত হইছে 30। 6 30 এর মধ্যে 5 বার যায়, 5 6 30। তাহলে আমরা ভাগফল পেলাম কত, 55। তাহলে আমরা এখানে লিখব 55 গ্রাম। প্রশ্নে ছিল যে পেয়ারাগুলোর গড় ওজন কত। তাহলে আমরা পেয়ারাগুলোর গড় ওজন পেলাম 55 গ্রাম। সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং পেয়ারাগুলোর গড় ওজন, পেয়ারাগুলোর গড় ওজন 55 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 7-এর 1 নং অঙ্কের সমাধান করলাম আমি, এই 7-এর 1 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7-এর 2 নং প্রশ্নের সমাধান করব। 7-এর 2 নং প্রশ্নে বলা আছে প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত। চলো তাহলে আমরা এখন 7-এর 2 নং প্রশ্নের সমাধান করি। 7-এর 2 নং, তাহলে প্রথম 3টি পেয়ারা
প্রথম তিনটি পেয়ারার মোট ওজন। তাহলে প্রথম তিনটি পেয়ারার মোট ওজন কত কত দেওয়া আছে হচ্ছে 58 যোগ 50 যোগ 60 গ্রাম। আমরা এখন পাশাপাশি যোগ করব, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয়, শূন্যর সাথে 8 যোগ করলে 8ই হয়, 6 এর সাথে 5 যোগ করলে হয় 11, 11 এর সাথে 5 যোগ করলে হয় 16। তাহলে আমরা কত পেলাম? 168 গ্রাম। তাহলে 168 গ্রাম হলো প্রথম তিনটি পেয়ারার মোট ওজন। আমরা এখন কি করব? এই প্রথম তিনটি পেয়ারার মোট ওজনকে গড় ওজন প্রকাশ করব। গড় ওজন প্রকাশ করতে কি করতে হয়? এটাকে 3 দ্বারা ভাগ করলে গড় ওজন প্রকাশ করব। চলো তাহলে আমরা এখন তো প্রথম তিনটি পেয়ারার গড় ওজন বের করি। তাহলে আমরা এখন লিখব, সুতরাং প্রথম তিনটি পেয়ারার গড় ওজন একশো 68/3 গ্রাম। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আমরা কি করবো? এই বাম নির্ণয়টা করে দেখাবো। আমরা এখন 3 দ্বারা 168 কে ভাগ করবো। 3 শুরু আমাদের 5 বার যায়, 3 5 15, 6 থেকে 5 বাদ দিলে থেকে 1, আর 1 থেকে 1 বাদ দিলে থেকে 0। আমরা জানি বাম পাশে 0 দাম নাই, এখন কি করবো? 8 থেকে নামাবো, কত হচ্ছে? 18। 3 18 আমাদের 6 বার যায়, 3 6 18। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 56। তাহলে এখানে লিখবো 56 গ্রাম। প্রশ্নে ছিল প্রথম তিনটি পেয়ারার গড় ওজন কত। তাহলে আমরা প্রথম তিনটি পেয়ারার গড় ওজন কত পেলাম? 56 গ্রাম। আশা করি তোমরা এই 7 এর 2 নম্বরের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 7 এর 3 নম্বরের সমাধান করব। 7 এর 3 নম্বরে বলা আছে প্রথম তিনটি ও শেষ তিনটির গড় ওজনের পার্থক্য কত। চলো তাহলে আমরা 7 এর 3 নম্বরকে সমাধান করি। 7 এর 3 নম্বর, শেষ তিনটি পেয়ারার মোট ওজন। শেষ তিনটি পেয়ারার মোট ওজন হচ্ছে 52 যোগ 54, 52 যোগ 54 যোগ 57 গ্রাম। আমরা যদি যোগ করি কি কত হয়? 6 এর সাথে 4 যোগ করলে হয় 10, 10 এর সাথে 2 যোগ করলে হয় 12, 2 হাতে নিচে 1, 5 আর 5 10 আর 5 15, 15 আর 1 16, 162 গ্রাম। আমরা এখন কি করবো? শেষ তিনটি পেয়ারার গড় ওজন বের করবো। তাহলে আমরা লিখবো শেষ তিনটি পেয়ারার গড় ওজন 162/3 গ্রাম। ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আমরা এই বাম নির্ণয়টা করবো। 3 দ্বারা 162 ভাগ করবো। 3 শুরু আমাদের 5 বার যায়, 3 5 15, 6 থেকে 5 বাদ দেয় 1, আমরা এই থেকে নাম 12, 3 বার আমাদের 4 বার যায়, 3 4 12। তাহলে আমরা পাইলাম কত? ভাগফল পেলাম 54। তাহলে এখানে লিখবো 54 গ্রাম। শেষ তিনটি পেয়ারার গড় ওজন পেলাম কত? 54 গ্রাম। প্রথম তিনটি পেয়ারা গড় ওজন 56 গ্রাম।
আমরা এই যে 56 আমরা পেয়েছি প্রথম পেয়ার গড়জন, সেটা পেয়েছি হলো 7-এর 2 নম্বর থেকে। তাহলে আমরা লিখব 2 নম্বর থেকে পাই, 2 নং হতে পাই। অর্থাৎ এই যে প্রথম 3টি পেয়ারের গড়জনটা এটা আমরা 2 নম্বরতে পাইছি, অর্থাৎ এর আগের নম্বরটা থেকে পাইছি, এর জন্য লিখছি ডান পাশে 2 নম্বর পাই। আর শেষ 3টি পেয়ারের গড়জন কত? 54 গ্রাম। তাহলে এখানে নিচে লিখব শেষ 3টি পেয়ারা গড় ওজন 54 গ্রাম। প্রশ্ন হচ্ছে যে এই দুইটা পার্থক্যটা বের করতে হচ্ছে। চলো তাহলে আমরা পার্থক্য বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব, তাহলে শুধু লিখব সুতরাং পার্থক্য সমান 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, আর 5 থেকে 5 বাদ দিলে থাকে 0। আমরা জানি বাম পাশে 0 দাম নাই, তাহলে পার্থক্য কত গ্রাম পেলাম? 2 গ্রাম। প্রশ্ন ছিল প্রথম 3টি পেয়ারা গড় ওজন ও শেষ 3টি পেয়ারা গড় ওজনের পার্থক্য। তাহলে আমরা পার্থক্য কত পেলাম? 2 গ্রাম। আশা করি এই যে 7-এর 3 নম্বর সমাধান করে তোমাদের দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক ও শেয়ার করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।